এইগুলো মেনে চললে আপনার চ্যানেলের মধ্যে জিরো ভিউজ প্রবলেম চিরতরে বিদায় হয়ে যাবে। ইউটিউবে আমরা কাজ করতে আসি, কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটর এখানে 6 মাস 1 বছর কাজ করি না, 2 থেকে 3 মাস কাজ করার পরেই আমরা এখান থেকে কাজ বন্ধ করে চলে যাই। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভিডিও ফেললে ভিউজ হয় না, জিরো ভিউজ প্রবলেম দেখা দেয়। তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব, চ্যানেলের মধ্যে ভিডিও ফেললে কেন জিরো ভিউজ প্রবলেম দেখা দেয় এবং ভিডিও ফেললে ভিউজ কেন আসে না, কোন কোন প্রবলেমের জন্য ভিউজগুলো আসে না, 7 দিন 1 মাস হয়ে যায় কিন্তু ভিডিওতে জিরো ভিউজ থেকেই যায়। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। সো অবশ্যই আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সবার জন্য। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। 4টা পয়েন্ট আমরা আলোচনা করব, যে 4টা পয়েন্ট একজন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই 4টা পয়েন্ট মেনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনার ভিডিওতে কখনোই আর ভিডিও আপলোড করলে জিরো ভিউজ প্রবলেম থাকবে না। বলতে পারেন ম্যাক্সিমাম ক্রিয়েটর ইউটিউব থেকে ব্যর্থ হয়ে যায় বা 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করার আগেই ইউটিউব থেকে ডিমোটিভেট হয়ে গিয়ে কিন্তু কাজ বন্ধ করে দেয়। অর্থাৎ এই 4টা জিনিস না মানার ফলে তারা কিন্তু কাজ করতে পারে না, এখানে কিন্তু সাকসেস পায় না। তো সেই কারণগুলো কি কি এখন আমরা ডিটেলসে আলোচনা করব। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ না করে, না টেনে, 1 মিনিট 2 মিনিট না দেখে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমরা কোন কোন বিষয়ে আলোচনা করি। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। 1 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ইউটিউবে কাজ করতে আসি, ভিডিও তো আপলোড করি কিন্তু কোনো নিশ মেনে কাজ করি না। এখন অনেকে বলতে পারে যে ভাই নিশ আবার কাকে বলে? নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলেই, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে কিন্তু ওই একটা ভিডিও দিয়ে আপনার চ্যানেলের মধ্যে সকল ভিডিওতে ভালো ভিউজ আনতে পারে। এটা হচ্ছে নিশ এর পাওয়ার। সো অবশ্যই নিশ বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, আমরা কিন্তু এখানে ইউটিউবে কাজ করি একটা ক্যাটাগরি নিয়ে। যেমন আমরা এখানে কাজ করি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি এবং ইউটিউব টিপস নিয়ে কাজ করি। অর্থাৎ আমাদের এখানে নিশটা হচ্ছে ইউটিউব টিপস এবং ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির মধ্যে অবশ্যই আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি কিন্তু ভালো ভিউজ পাবেন। ভিডিও আপলোড করলেই কখনো কিন্তু জিরো ভিউজ থাকবে না। এটা হচ্ছে নিশ এর বিষয়। অবশ্যই যে কোনো একটা নিশ নিয়ে কাজ করুন। দেখুন আমি এখানে কি নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি। যারা এই সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে কাজ করে এদের মধ্যে কিন্তু অনেকেই আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, আবার অনেকেই আছে এখানে গ্যাজেট রিভিউ নিয়ে কাজ করে, অনেকেই আছে বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস দিয়ে থাকে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়ে, কিন্তু এখানে নিশ কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। তো অবশ্যই আপনি একটা নিশ নিয়ে কাজ করলে অবশ্যই আপনার ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবেন। নাম্বার 2 হচ্ছে রেগুলারিটি মেনটেন না করা। রেগুলারিটি মেনটেন বলতে কি বোঝাচ্ছে, আপনি যদি একটা ভিডিও, আজকে একটা ভিডিও ছাড়লেন, 3 দিন পর ভিডিও দিলেন, তাহলে আপনাকে এই নিয়মটাই সবসময় মানতে হবে। অর্থাৎ রেগুলারিটি মানতে হবে বলতে আমি এটা বোঝাচ্ছি, যখন থেকে আপনি ইউটিউবে কাজ শুরু করবেন তখন থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কয়দিন পর পর ইউটিউবে ভিডিও আপলোড করবেন। যেমন আমরা এখানে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেই সন্ধ্যা 6টার সময়। আপনারও একটা শিডিউল টাইম থাকতে হবে এবং অবশ্যই কয়দিন পর পর আপনি ভিডিও ছাড়বেন এটাকে অবশ্যই মানতে হবে। হতে পারে 2 দিন পর পর, হতে পারে 3 দিন পর পর, বা সপ্তাহে একটা করে ভিডিও, এটা কিন্তু অবশ্যই মানতে হবে। কখনোই কিন্তু লং টাইম গ্যাপ দেওয়া যাবে না, যে আপনি 15 দিন ভিডিও দিচ্ছেন আর দিচ্ছেন না, 5 দিন রেগুলার দেওয়ার পরে আবার বন্ধ করে দিয়েছেন। যারা এই ইউটিউবে কাজ করতে এসে 1 মাস 1.5 মাস কাজ করার ফলে আর 15 দিন পরে আর 15 দিন গ্যাপ দিয়ে দেয়, তারা কিন্তু কখনোই ইউটিউবে গ্রো করতে পারবে না বা এখানে কিন্তু কোনো সাকসেস পাবে না। কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সকল চ্যানেল গ্রো করে যাদের চ্যানেলের মধ্যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা হয়। সো অবশ্যই কখনোই রেগুলারিটি মেনটেন না করে ভিডিও আপলোড করবেন না। যে কোনো একটা শিডিউল মেনে আপনি কয়দিন পর পর ভিডিও দেন সেটা মেনে কাজ করলে অবশ্যই আপনার জিরো ভিউজ প্রবলেম আজীবনের জন্য কিন্তু বিদায় নিয়ে নেবে। নাম্বার 3 তে হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা বা স্প্যাম করা। আমরা অনেকেই ইউটিউবে যখন কাজ করতে আসি তাদের মধ্যে অনেকেই বুঝি না যে এক্স্যাক্টলি ইউটিউবের নিয়মগুলো কী, বা কোন কাজগুলো করলে স্প্যাম করা হয়, কোনগুলো ইউটিউবে ইলিগ্যাল, কোন কাজগুলো করলে চ্যানেলের মধ্যে রিচ ডাউন হয়ে যায়, ইমপ্রেশন বন্ধ হয়ে যায়। এই সকল কাজ কিন্তু অনেকেই বুঝি না, অনেকে জানি না। তো এজন্যই আমরা কি করি, যখন দেখি আমরা ভিডিও আপলোড করলাম সেই সময় 1 সপ্তাহ হয়ে গেল কোনো ভিউজ নাই, তখন আমরা নিজের ভিডিও অনলাইনে বা ইউটিউব অ্যাপের মধ্যে গিয়ে, চ্যানেলের মধ্যে গিয়ে নিজের ভিডিও নিজে বারবার ক্লিক করে করে ফুল টাইম ওয়াচ টাইম দেই এবং ভিউজ বাড়ে। আমরা মনে করছি যে এই সকল ভিডিও এভাবে ভিউজ বাড়ালে অনেক ভালো র্যাঙ্ক করবে, ভালো ভিউজ আসবে। এটা হচ্ছে আপনার নিজস্ব ভুল, যে আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখছেন। এর পাশাপাশি রয়েছে আপনি নিজের ভিডিও কপি লিঙ্ক করে ফ্রেন্ডসদের কাছে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জনের কাছে কিন্তু আপনি শেয়ার করে দিচ্ছেন। এগুলো কিন্তু স্প্যাম করা হয়। নিজের ভিডিও নিজে দেখা, নিজে নিজে শেয়ার করা,
এগুলো করলে কিন্তু অবশ্যই চ্যানেলের মধ্যে রিচ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন বন্ধ হয়ে যাবে। এর ফলে কিন্তু ভিডিও আপলোড করলে জিরো ভিউজ প্রবলেম থেকেই যাবে। সো অবশ্যই কখনোই স্প্যাম করা যাবে না। এই সকল ভুলগুলো অবশ্যই বন্ধ করতে হবে। অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে বলবেন আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবো, আমার পরিবারে ঘুরে আসুন, একে অপরকে সাপোর্ট করি, এই সকল কথা বললে কিন্তু অবশ্যই স্প্যাম করা হয়। এগুলো কিন্তু ইউটিউব ধরে ফেলবে, ফলে আপনার চ্যানেলটা কিন্তু রিচ ডাউন করে দেবে। ফলে এরপর কিন্তু ভিডিও আপলোড করলে কখনোই কিন্তু ভিউজ পাবেন না, জিরো ভিউজ থাকবে। এবং লাস্ট ওয়ান নাম্বার 4 রয়েছে হচ্ছে ধৈর্য নিয়ে কাজ না করা। দেখেন আমরা এখানে ইউটিউবে যারা কাজ করতে আসি তারা কিন্তু 1 থেকে 2 মাস 3 মাস অনেক উৎসাহিত হয়ে কিন্তু কাজ করি। রেগুলার ভিডিও দেই, যারা একদিন পর ভিডিও দেয় তারা কিন্তু এই নিয়মই মানি। 2 থেকে 3 মাস আমরা নিয়মিত কাজ করি, কিন্তু এরপরে গিয়ে যখন দেখি যে কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছে না, এরপর ভিডিও ফেললেই জিরো ভিউজ দেখা যায়, এরপর কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে গিয়ে কাজ করা বন্ধ করে দেই। 5 দিন গ্যাপ দিয়ে ফেলি, 7 দিন গ্যাপ দিয়ে ফেলি। এরপর আবার একটু অন্যের ভিডিও দেখে মোটিভেট হই, এরপর আবার ইউটিউবে ব্যাক করি, আবার ভিডিও দেওয়া শুরু করে দেই। যদি আপনি এরকম ধৈর্যহারা হয়ে যান, ইউটিউবে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড না দেন, তাহলে কিন্তু কখনোই আপনি ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবেন না। সো অবশ্যই আপনি কয়দিন পর ভিডিও দেন, এই রেগুলারিটি মেনটেন করে সবসময় একই টাইমে এই দিনগুলো মেনে কাজ করলে অবশ্যই ভিউজ বাড়বে। কখনো কিন্তু ধৈর্যহারা হওয়া যাবে না। তাহলে অবশ্যই এই 4টা বিষয় মানলে আপনার চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু জিরো ভিউজ প্রবলেম থাকবে না। ভিডিও ফেললেই ভালো ভিউজ আনতে পারবেন। যদি আমি আমার চ্যানেলের কথা বলি, দেখেন আমার কিন্তু আগে যে ভিডিওগুলো ছিল ওল্ডেস্ট ভিডিও, সেগুলোতে কিন্তু অনেক ভিউজ কম ছিল, 10টা 5টা করে ভিউজ আসছিল। কিন্তু এখন বর্তমানে দেখুন এই সকল বর্তমান ভিডিওতে 100+ ভিউজ আসছে, বর্তমানে 500 600 300 করে ভিউজ কিন্তু আসছে। অর্থাৎ এই যে আমি 1 বছর কাজ করলাম, এই 1 বছরের মধ্যে কিন্তু আমার একটু হলেও ভিউজ কিন্তু আগে থেকে ইনক্রিজ হয়েছে। সো অবশ্যই এখানে লেগে থেকে কাজ করতে হবে এবং পাশাপাশি রেগুলারিটি মেনে কাজ করতে হবে। কোনো স্প্যাম করা যাবে না। ইউটিউবের পলিসি মেনে কাজ করলে কখনোই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হবে না। আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়বে এবং এই ভিউজ বাড়তে কিন্তু অনেক সময় লাগে। সো অবশ্যই আপনাকে সময়টা দিতে হবে। অবশ্যই এই সময়টা দিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যেও ভিডিও ফেললে কখনোই জিরো ভিউজ কিন্তু আসবে না। তো অবশ্যই বুঝে গেলেন কোন 4টা বিষয় মানতে হবে, যেগুলো মানলে ভিডিও ফেললেই কোনো জিরো ভিউজ থাকবে না, ভিউজ কিন্তু ভালো পরিমাণে আসবে। সো অবশ্যই যারা এই সকল নিয়মগুলো না মেনে কাজ করেন, এখন থেকে মানা ট্রাই করবেন, তাহলে অবশ্যই আশা করা যায় ভালো ভিউজ পাবেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।